করছি আল্ট্রাসোনোগ্রাম। আপনার এই আল্ট্রাসাউন্ড করতে পারে কিন্তু আল্ট্রাসাউন্ডে আপনি কি রেজাল্ট আসে সেটা তো মতামত আপনি দেওয়ার ক্ষমতা নাই। আপনি এই যে মতামতগুলো দিয়েছেন এটা কি দেওয়ার ক্ষমতা আপনার আছে? এই মতামতগুলো দিয়েছেন কি এটার ক্ষমতা আছে আপনার? আচ্ছা স্যার, এইটা যদি আমার না থাকে তাহলে আমি যে ডিএমইউ যেটা করলাম, ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি আমি যেটা করছি স্যার, সিএমইউ সার্টিফিকেট কোর্স যারা করে এরা কিন্তু কোনো রিপোর্ট করতে পারে না। হ্যাঁ, এরা রিপোর্ট এবং গ্রান্টেড না, বিএমডিসির আইন অনুযায়ীও সিএমইউ একটা সার্টিফিকেট দেখাচ্ছে। দর্শক, হবিগঞ্জের নবীগঞ্জে ভুয়া ডাক্তার কাজল নাথ আবারও প্রশাসনের হাতে ধরা পড়েছেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চিকিৎসার নামে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ ছিল, কেননা তিনি একজন ভুয়া ডাক্তার। এর আগেও তিনি একাধিকবার প্রশাসনের মুখোমুখি হয়েছেন এবং ভুয়া ডাক্তার হিসেবে তিনি জেল জরিমানার মুখোমুখিও তিনি হয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে আবারও তিনি তার যে অপচিকিৎসা সেটি বা প্রতারণা সেটি শুরু করেন। আজকে ভ্রাম্যমাণ আদালত তার যে চেম্বার রয়েছে সেখানে অভিযান চালায় এবং অভিযানে আসলে তিনি ভুয়া ডাক্তার হিসেবেই সেখানে ভ্রাম্যমাণ আদালত বিষয়টি নিশ্চিত করে। এই রিপোর্ট কি দেওয়ার ক্ষমতা আপনার আছে? স্যার ওই যে আমার সার্টিফিকেট আছে, যদি আমি দিচ্ছি সার্টিফিকেট না থাকলে সার্টিফিকেট তো আপনি টেকনিশিয়ান, মানে আপনি আল্ট্রাসাউন্ডটা করতে পারেন কিন্তু তার যে কি রেজাল্ট হলো সেটা তো দেওয়ার ক্ষমতা আপনার নাই। স্যার আমরা যেটা আমি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি। হ্যাঁ, টেকনিশিয়ান তো তাই। টেকনিশিয়ান কাজটা হচ্ছে কি আল্ট্রাসাউন্ড করা, কিন্তু এই কি পাইলো রেজাল্ট হলো সেটা তো বিশ্বাস করার ক্ষমতা ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি না, এটা কিন্তু আজকে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এ সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কামরুজ্জামান, একই সাথে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাশেদ খান এবং স্যানিটারি অফিসার আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে তিনি চিকিৎসার নামে অপচিকিৎসা শুরু করেছেন নবীগঞ্জ উপজেলায়। এর পরিপ্রেক্ষিতে আজকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায় এবং তিনি এ সময় ভ্রাম্যমাণ আদালতের যে যারা ছিলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি প্রকৃত চিকিৎসক। অল্টারনেটিভ সিস্টেম আমরা আই এম নট এ বিএমডিসি ডক্টর, আই এম ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান। তো স্যার যেটা বলতে চাচ্ছি আমি, আপনাকে এই রিপোর্ট দিছে না? এ সময় বেশ কিছু কাগজপত্র তিনি দেখানোর চেষ্টা করেন, তবে কোনো কাগজপত্রে আসলে তিনি চিকিৎসক হিসেবে প্রমাণ করতে পারেননি। শুধুমাত্র তিনি তার যে একাডেমিক একটি সার্টিফিকেট দেখিয়েছিলেন সেখানে তিনি টেকনিশিয়ান হিসেবে কাজ করার যোগ্যতা রয়েছে সেটি প্রমাণ করতে পেরেছেন, কিন্তু চিকিৎসক হিসেবে তিনি কোথাও প্রমাণ করতে পারেননি। ফলে ভ্রাম্যমাণ আদালত তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এর আগে আমরা যেটি দেখেছি যে একাধিকবার তিনি প্রতারণার অভিযোগে জেল জরিমানা সহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হয়েছিলেন। এরপরও তিনি আবারও সেখান থেকে বেরিয়ে আবারও পুনরায় তিনি এই যে রোগীদেরকে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা শুরু করেন। আমাদের কাছে বেশ কয়েকদিন ধরে আসলে একটা অভিযোগ আসছিল, আমাদের নবীগঞ্জ বাজারে একজন ভুয়া ডাক্তার যার নাম হচ্ছে কাজল নাথ, উনি আসলে এমবিবিএস ডিগ্রিধারী উনাকে নিজেকে দাবি করেন, কিন্তু উনি এমবিবিএস ডাক্তার না। তো দীর্ঘদিনের আসলে অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা সরজমিন পরিদর্শন করি এবং ওনার কাগজপত্রগুলো আমরা যাচাই বাছাই করি। কাগজপত্র যাচাই করে দেখা যায় উনি আসলে এমবিবিএস ডাক্তার না, কিন্তু এমবিবিএস ডাক্তার ব্যবহার করে উনি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আল্ট্রাসোনোগ্রাম করেন এবং আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে ওনার স্বাক্ষর আমরা পেয়েছি। এই হিসাবে ওনাকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 53 ধারা অনুযায়ী 3 মাসের কারাদণ্ড প্রদান করেছি। পরে এসে আলাদা একটা কোর্স করে, আর উনি তো শুধু কোর্সটাই করছেন, কিন্তু মেডিকেল সায়েন্স সম্পর্কে জানা নেই। মেডিকেল সায়েন্স আল্ট্রাসোনোগ্রাফ জানা আর মেডিকেল সায়েন্স এই যে আপনি সার্টিফিকেট তো করলেন, কারণ না এটা সার্টিফাইড, দ্যাট মিন্স আপনি ডাক্তার। জি না, আমি ইন্টিগ্রেটেড এই কাগজটা তো আমরা ডাক্তারেরই একটা নিয়ে আসি, টেস্ট করে হয়তো অনেকে, কিন্তু কাগজটা আসলে এই কাগজটা নিয়ে আসছে স্যার। এটা কোনো আল্ট্রাসাউন্ড করতে পারবেন, এটা কেমনে বুঝবেন? এটা স্যার আমি তো আল্ট্রাসোনোগ্রামের উপরে কোর্স করছি, তো আমি আল্ট্রাসোনোগ্রাম কই আপনার আল্ট্রাসোনোগ্রামের আমাকে যন্ত্রপাতিগুলো দেখান। আমি জাস্ট দেখি, হ্যাঁ দেখা যায় এটা আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি আপনাদের আগে থেকে কিছু জানা আছে? আমরা সোজা বলি ইয়া বাদ যান। আমরা সুমনদাকে বলে সমাজ স্যারকেও বলতে পারেন। আমি একটা কথা বলতে পারি, এটা তো হচ্ছে স্যার একটা টেকনোলজি। হোমিওপ্যাথি তো স্যার এই যে দেখেন
আমরা যারা পড়াশোনা করে বড় বড় ডাক্তার হয় তাদের রিপোর্টের উপরও আমাদের মাঝে মধ্যে অনেক সময় আমাদের কনফিউশন তৈরি হয়ে যায় আসলে সঠিক কিনা 1 বছরের ট্রেনিং করে কি আপনি এইগুলো দিয়ে দিলেন স্যার এটা তো ডিএমইউ যারা সিএমইউ করছে আমরা নবীগঞ্জ বাজারও আছে